ঢাকা শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা এবং এই ঢাকা থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি যে দরদাম রয়েছে আমরা সেটা জানিয়ে দেব। কথা বলতে চাই ব্যবসায়ীদের সঙ্গে। দর্শক বন্ধুরা সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আমাদের দেশে পেঁয়াজের দাম কমে, জি সার বিষ কীটনাশকের দাম না, বেশি কোনো হয়। জিনিস খরচ কম নাই, পেঁয়াজ আলুর দামই কম, কিন্তু- খরচটা কম নাই। কিন্তু ভাই আমরা যেটা খাওয়াইলে আমরা যেটা খাইলে আমাদের শরীর পুষ্ট হবে, হৃষ্টপুষ্ট হবে, কিংবা আমরা একটু ডেভেলপ হব। দৈনিক জীবনে প্রয়োজন আলু হ্যাঁ, পেঁয়াজ। ঠিক পেঁয়াজের তো প্রয়োজন আছে, যেমন সার বিষ হ্যাঁ কীটনাশক হ্যাঁ, সার বিষ পানি না দিলে পেঁয়াজ ভালো থাকে না। ভালো হয় না। তো সার বিষ কীটনাশকের দাম যদি বেশি সেচ যায়, দিতে হবে, পানি বিষ ব্যবস্থা করতে হবে। জি সার বিষ কীটনাশকের দাম যদি বেশি যায়, সব খরচ ঠিক আছে, দাম তো কম ভাই, আলুর দামও কম, পেঁয়াজের দামও কম, খরচ তো কম নাই। পেঁয়াজ যদি 60 টাকা হলো যে খরচ, আবার 30 টাকা হলো একই খরচ, খরচ তো আর কম নাই। আচ্ছা বাজারে কি বলা যায় বাজারে ভারতীয় এলসিপিএস কত চলছে? এলসি পেঁয়াজ তো ভাই আমার ঢাকা তো নাই ভাই। ঢাকা নাই, না ওই তো বাইরে আছে, বাইরে কত বছর তো জানা নেই ভাই। বাইরের খবর জানেন না। আমার এই দেশি পেঁয়াজের তো অভাব নাই বা ইন্ডিয়ান পেঁয়াজ চলতেছে না। নাসিক পেঁয়াজ 35 বেচলাম, মেরপুরের নাসিকটা 35, আর দেশাল পেঁয়াজটা আপনার ভালোটা 37, নিচে 32, 33, 34, 35, মালে মালে দাম। আচ্ছা আচ্ছা মাল আচ্ছা। যেটা আপনার ভালো ফাটামাটা পাইছিল আছে সেটা দাম একটু আপনার ঠিকানা জানতে চাই রাজ্য বাণিজ্য ভান্ডার, আর ফোন ঢাকা নাম্বার ভাই। শ্যামবাজার। মোহাম্মদ জুয়েল রানা, মোবাইল নাম্বার 0173 7762 যারা আচ্ছা, মাল দিতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন, যারা কেনার ইচ্ছুক তার এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পেঁয়াজ মাশাআল্লাহ ডেলিভারি যাচ্ছে ভাই, ভাই, বিক্রি শেষ বেচা হয়ে বিক্রি চলছে। জি। কৃষক জানিয়েছে অন্যান্য বছর পেঁয়াজ বিক্রি হয় নাই, পেঁয়াজ থেকে গেছে, দামও কম ছিল। না, আল্লাহর রহমতে যা নামে সব বেচা কেনা হয়ে যায় ভাই। আর এই বছর পেঁয়াজ বিক্রি হয়, কিন্তু ন্যায্য দাম না, পায় ন্যায্য না। দাম পাচ্ছে না ভাই। ভাই আমাদের কৃষকরা কি ভারত থেকে কি এই যে পিছিয়ে পড়বে? না, এখন তো লস হলে তো পিছিয়ে আছে। ভারতের কৃষকরা অনেক এগিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, আর বাংলাদেশের কৃষকরা অনেক পিছিয়ে আছে। ওই সরকার দেখে না গো, ওই আমদানি বেশি, এলসি আনি তো বাজার চাষের লস লস হলো। এলসি না আসলে পারে তাহলে আবার বাংলাদেশের পেঁয়াজি দাম থাকতো, লস কম হতো চাষির। স্বাধীনতা তো 54 বছর পার হইলো, এখনো একজন কৃষকের উন্নত দেখতে পাই না। না না, লস প্রতি বছর লস, 26 সালে 25 সালে লস হয়েছে, এবারও লস এবারে লস। লস আসছে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি নিউজের। আমাদেরকে রসুন আলুর দাম একটু জানাবেন। আলুর দাম তো ভাই অনেক কম, আলু 12-13 টাকা কেজি, পুরাতনটা 8 টাকা 10 টাকা। আর রসুন? রসুনের দামও কম ভাই, রসুন বেচলাম 44-45, পুরাতনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ঘরে নাই। ভাই এই পেঁয়াজের বাজার সামনে বাড়বে? হয়তো 4-5 টাকা বাড়তে পারে ভাই। সব কি ক্রেতা? হ্যাঁ, সব পাইকারও আছে, চাষও আছে। মানে কৃষকও আছে, হ্যাঁ, মানে একসাথেই গৃহস্থও আছে, আচ্ছা। যারা পাইকার তারাও কিনতে আসছে পেঁয়াজ। পেঁয়াজ কিনতেছে। আচ্ছা এই এটা যে 34 বেচলাম ভাই, এই পেঁয়াজ কত বিক্রি? 34 টাকা 34 টাকা। হোলসেল কোয়ান্টিটির মাল। আচ্ছা ভাই, পেঁয়াজ তো এখন দেখতে ভালো মেচুর মানে। হয়ে গেছে ভাই, মেচুর হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, পেঁয়াজের কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা, মানে অনেক সুন্দর আগের colour হয়েছে। আগের মতো আর ইয়া হয় আগের না মতো না? কাঁচা নাই, মাটিওয়ালাও নাই, পেঁয়াজ একদম পাইকে ঝনঝন হয়ে গেছে, মেচুর হয়ে গেছে পুরোপুরি, আচ্ছা তার মানে এখন ঠিক আছে। একবার 100% ঠিক। আচ্ছা এতদিন তো ভিজা মানে আগে তো ওই যে দাম আমদানি কম ছিল, ওই ছাই শোনা হয়ে গেছিল, এখন ধরেন চকচকা ঝকঝকা পেঁয়াজ আর স্বর্ণের ছাই হয়ে গেছে। আমদানি বেশি হয়, এখন মূল্যায়ন কমে গেছে, আচ্ছা 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 বুঝতে পারছি। আর আর স্বর্ণের ছাই হয়ে গেছে। এই নেট বস্তা কত চলছে নেট বাজারে? বেচছি ভাই, নাসিকের পেঁয়াজ 35 টাকা কেজি, আর আচ্ছা। আমার ঈশ্বরদের মাল একটা বেচলাম 33 টাকা কেজি, আর ভালো মানের ব্র্যান্ডেডটা 37 টাকা বেচছি। আমরা যদি ভারতের পেঁয়াজ যদি না আনি, যদি ভারত থেকে যদি পেঁয়াজের বীজ আনি, তাহলে কেমন হয়? হ্যাঁ, বীজ তো আসতেছে, ওই পেঁয়াজ আপনার নাসিক জাত হচ্ছে অত বেশি তো আসতেছে না। না, এখন আরো আপনার সামনে 1 মাস পর ভরপুর আমদানি শুরু হবে, গাড়ি গাড়ি 600 গাড়ি ঢুকবে। এরপরে সুখসাগর, হলেন জাত, প্রচুর পেঁয়াজ আমদানি হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য সময় লাগবে, ধন্যবাদ। সামনে পেয়েছিল ঢুকবে। আজকে সর্বশেষ বাজার তালিকা।